বিয়ে নিয়ে কলেজের লোকেদের সামনে স্রোতকে এরকমভাবে অপমান করার ফলে স্রোত সার্থকের সাথে কথা বলা হঠাৎ করেই বন্ধ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কলেজ ছুটি হওয়ার পর সার্থক যখন স্রোতকে মানানোর জন্য স্রোতের পেছন পেছন ছুটে, ঠিক সেই সময় স্রোত সার্থকের ডাকের না সাড়া দিয়েই ছুটতে থাকে আর বলতে থাকে সার্থক পেছন থেকে যে, স্রোত একবার অন্তত আমার কথাটা শোনো, তুমি এরকম করে আমাকে অ্যাভয়েড করছো কেন বলো তো? সেই ক্লাস থেকে আমি দেখছি যে তুমি আমার কোনো কথারই উত্তর দিচ্ছ না, এরকম করছো কেন বলো তো? আমি কি এমন ভুল বলেছি বলো তো? আমি উত্তেজিত হয়ে হয়তোবা মুখ ফসকে একটু বাজে কথা বলে ফেলেছি, তাই বলে তুমি এরকমভাবে রিঅ্যাক্ট করবে? এরকম কথা তো আমি আগেও বলেছি। এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, স্রোত এরকম করে না দৌড়ে তুমি প্লিজ আমার কথাটা একবার অন্তত শোনার চেষ্টা করো। ওদিকে স্রোতের শত্রু বন্ধুরা আড়াল থেকে দাঁড়িয়ে বলতে থাকে যে, দেখ সার্থক স্যার কীরকম হ্যাংলার মতন তার হবু বউয়ের পেছন পেছন দৌড়াচ্ছে। এই জিনিসটা কি আর কোথাও দেখা যায়? এই দৃশ্যটা শুধুমাত্র আমাদের কলেজেই সম্ভব, আর সেটাও হলো গিয়ে সার্থক এবং স্রোতকে দিয়েই সম্ভব। এই কথা বলা মাত্র স্রোতের শত্রু বন্ধুরা হাসাহাসি করতে থাকে, আর স্রোতের বন্ধুরা এসে হঠাৎ করে ওদেরকে বলতে থাকে যে, তোরা এরকম করে ওদেরকে দূর থেকে দেখে হাসছিস কেন বলতো? ওদের পার্সোনালি কোনো প্রবলেম হয়েছে তার জন্য ওরা এরকমভাবে রিঅ্যাক্ট করছে, তা নিয়ে তো হাসাহাসি করার কী আছে? এই কথা বলা মাত্র সার্থক স্রোতকে চ্যাপ্টে ধরে বলতে থাকে যে, আচ্ছা স্রোত, তুমি আমার একটা কথার উত্তর দাও তো। তুমি তো আমাকে আজকে থেকে চেনো না, আমাদের অনেকটা সময় কেটে গিয়েছে, তাই তুমি খুব ভালো করেই জানো যে আমি যখন একটু বদমেজাজি হয়ে যাই তখন বাজে কথা বলেই ফেলি। সেটা নিয়ে এরকম করছো কেন তুমি, সেটাই বুঝতে পারছি না। তখন স্রোত বলতে থাকে যে, আচ্ছা স্যার, আপনার কেন অতটা খারাপ লাগছে বলুন তো? আপনি তো সবসময় এটাই চান যে আমি আপনার থেকে যাতে দূরত্ব বজায় রাখি, আমি আপনার বাড়িতেও যাতে না যাই, আঙ্কেলের সাথে কথাবার্তা না বলি, তো আমি সেরকমটাই তো করছি। এখন তাতেও আপনার প্রবলেম হচ্ছে, আপনি চানটা কি বলুন তো? আপনি আগে আপনার মনকে প্রশ্ন করুন তো, যে আপনি কি আমার সঙ্গ চান, নাকি আপনি আমার সঙ্গ থেকে দূরে থাকতে চান? কারণ আমার যা মনে হচ্ছে যে আপনি কাল রাতেও আমাকে ফোন করে বারবার করে ডিস্টার্ব করছিলেন, এখন আপনি নিজে থেকেই গায়ে পড়ে আমার পেছন পেছন ছুটছেন, তাতে তো এটাই প্রমাণিত যে আপনি আমার সঙ্গটাকে পছন্দ করছেন, কিন্তু সেটা আপনি আপনার মুখে অ্যাকসেপ্ট করতে চান না। এখন সেটা তো আপনার প্রবলেম, তাই না? এখন যখন আমি বুঝতে পেরেছি যে না, আমার কারণে সব জায়গায় এত প্রবলেমসগুলো হচ্ছে, সেই প্রবলেমসের জন্য তো একটাই সলিউশন হয়ে দাঁড়ায় যে আমি হয়তো বা এই কলেজ ছেড়ে চলে যাই, নয়তো বা আপনার নিজের থেকে দূরত্ব বজায় রাখি, তাই তো? তাহলে আমি তো সেটাই করছি। এখন সেটা তো আপনার ভালো লাগছে না, তাহলে আপনি বলে দিন না আমি কী করতে পারি? এই যে আপনি এতগুলো মানুষের সামনে এরকমভাবে আমার পেছন পেছন ছুটছেন, এটাতে মানুষ কী বুঝতে পারবে? যে আপনি হয়তো বা আমার জন্য পাগল, কিন্তু সেটা তো আপনি স্বীকার করবেন না। তখন সার্থক বলতে থাকে যে, কে বলেছে আমি তোমাকে ভালোবেসে এরকম তোমার পেছন পেছন ঘুরছি বলো তো? আমি শুধু তোমাকে মানানোর জন্য বলছি, যে আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার উপরে ক্ষেপে আছো। তখন স্রোত বলতে থাকে যে, আমার রাগ করা বা না করাতে তাতে আপনার উপরে কেন এত এফেক্ট করছে, আপনি একবারও ভেবে দেখেছেন? তখন একথা বলে স্রোত বলতে থাকে যে, স্যার আমার দাদাভাইয়ের আজকে রিলিজ হওয়ার কথা, প্লিজ আমাকে আজকে বাড়িতে ফিরতে দিন। এই কথা বলা মাত্র সার্থক বাড়ি যাওয়া মাত্র নিজের উপরেই নিজে ক্ষুব্ধ হয়ে বলতে থাকে যে, সার্থক তোর কী দরকার পড়ে গিয়েছিল মেয়েটাকে এরকমভাবে প্রিন্সিপাল স্যারের সামনে অপমান করার? মেয়েটার যথেষ্ট পরিমাণ আঘাত পেয়েছে, আর ওর তো কোনো দোষ ছিল না। যা কিছু করেছে সে সব কিছু নিতান্তই বাবার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। বাবার ব্যক্তিগত সিদ্ধান্তর ক্ষোভটা আমি কেন যে মেয়েটার উপরে শুধু শুধু চাপিয়ে দিলাম, সেটাই আমার মাথায় ঢুকছে না। এখন আমি স্রোতকে কী করে মানাবো? আমি এখন সেই পথই খুঁজে পাচ্ছি না। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে, কী হয়েছে সার্থক? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।